আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীরা, আমি পরবর্তী ক্লাসে আসলাম। এই ক্লাসের মধ্যে আমরা উপরে যে দেখতে পাচ্ছি যে তাসদীদের পরে আবার তাসদীদ এসেছে। আমরা তাসদীদ পর্ব শিখেছিলাম যে অক্ষরের উপর তাসদীদ থাকবে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এবং নিজ অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তা এখানে যে তাসদীদ আমরা দেখতে পাচ্ছি তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ব। আবার যখন দেখছি যে দ্বিতীয় অক্ষরেও তাসদীদ আছে, তাহলে এই তাসদীদটা আবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ব। তার পরবর্তী নিজ অক্ষরের সঙ্গে তাসদীদ মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে একটু খেয়াল রাখবেন, ধ্যান দিয়ে মনে রাখবেন। আইন লাম জের ইল, লাম ইয়াজের লি, ইল লি, ইয়া ওয়াও পেশ ইউ, ইল লি ইউ, নুন জাবার না, ইল লি ইউ না, ইয়া জা জাবার ইয়াজ, জা কাফ জাবার জাক, ইয়াজ জাক, কাফ খাড়া জাবার কা, ইয়াজ জাক কা। এখানে ইয়ার উপরে জাবাজের পেশ নেই, ইয়াটাকে বাদ দিয়ে করতে হবে। পরবর্তী ইয়া জাল জাবার ইয়াজ, জাল কাফ জাবার জাক, ইয়াজ জাক কাফ জাবার কা, ইয়াজ জাক কা র পেশ টু, ইয়াজ জাক কারু। মিম জা পেশ মুজ, জা মিম জাবার জাম, মুজাম, মিমে একটু গুণনা করতে হবে। মুজাম, মিম জিরমি, মুজাম্মিলু। মিম দাল মিম দাল পেশ মুদ, দাল সা জাবার দাস, মুদাস সাজের সি, মুদাসি র পেশ রু, মুদাসিরু। আইন লাম জের ইল, লাম ইয়াজের লি, ইল লি, ইয়া ইয়াজের ই, ইল লি ই, নুন জাবার না, ইল লি ই না। এখানে আমরা দেখতে পাচ্ছি মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি, ওয়াকফ। যে মাদের পরে, অর্থাৎ এই যে আমরা তরবারির মতো যে চিহ্ন দেখতে পাচ্ছি একে মাদ বলা হয়। যে মাদের পরে হামজা আসবে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। প্রত্যেকটা মাদের পরে হামজা এসছে এখানে। তা এখানে গত ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম মাদ্দে তাবাই বা হুরুফে মাদ্দা, জিম আলিফ জাবার যা, জিম আলিফ জাবার যা আছে বা সিনি আছে, সি আছে, সিনা পেসু, এগুলো কিন্তু মাদ্দে তাবাই অর্থাৎ হুরুফে মাদ্দা। শুধু এই যে চিহ্ন তরবারির মতো যে চিহ্নটা যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষরটি টান দিয়ে পড়তে হবে 3 থেকে 4 আলিফ। তো এখানে জিম আলিফ জাবার যা, হামজা জাবার আ, যা আ, সিনিয়াজের সি, হামজা তা জাবার আত, সি আত, সিন ওয়াও পেশ সু, হামজা পেশ উ, সু উ। আমি মাদগুলো যে টান হবে সে টানগুলো দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এশের মতো একটি মাদ আছে, এগুলো তো ঠিক একইভাবে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফা ইয়াজির ফি, হামজা মিম জাবার আম, ফি আম, রজের রি, ফি আমরি, নুন আলিফ জাবার না, ফি আমরি না, কফ আলিফ জাবার ক, লাম ওয়াও পেশ লু, কলু। এখানে যে আলিফটা আছে এই আলিফের উপর জাবাজের পেশ কিছু নেই, তা এটাকে বাদ দিয়ে পরে অক্ষরগুলো পড়তে হবে। হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না,
নুন এবং মিমে যখন তাসদিদ হয় তখন ওয়াজিব গুন্না, তাই এখানে গুন্না করে পড়তে হবে। তাহলে পড়া হলো কলু ইন্না, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, হামজা নুন জবর আং, জাল লাম জবর জাল, আং জাল, নুন আলিফ জবর না, আং জাল না, ইন্না আং জাল না। এখানে হামজা খাড়া যাবার আ আছে, হামজা খাড়া যাবার আয়ের উপরে মাদ, তাই এখানে টান দিয়ে পড়তে হবে 3 আলিফ পরিমাণ। তার পরবর্তী অক্ষরে জজম এসছে। এ পড়ার নিয়ম হলো আমরা কখনো এইভাবে পড়ব না আল আনা, এইভাবে নয়, এখানে পড়তে হবে হামজা লাম খাড়া যাবার আল, শব্দের শেষে উচ্চারণের শেষে লাম যোগ করতে হবে আল, হামজা খাড়া যাবার আ, আল আ, নুন যাবার না, আল আনা। হাজিম যাবার হাজ, যেহেতু এখানে হায়ে মাদ আছে, তা আমরা হায়েতে টান দেবো, তার সঙ্গে সব উচ্চারণের শেষে আমরা জিম যোগ করব। হাজিম যাবার হাজ, হাজ, জিম অফিস জু, হাজু, কাফ যাবার কা, হাজুকা। ওয়াও সদ যাবার ওয়াস, সদ ফা যাবার সফ, ওয়াসফ, ফা খাড়া যাবার ফা, ওয়াসফাতি, তাজেতি, ওয়াসফাতি। এইভাবে পড়ব। পরবর্তী যে শব্দগুলো আছে, ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি পড়ছি না। তুকাজ্জিবান, নাস্তাঈন, তা'লামুন, এগুলো আপনারা নিজেরা বানান করে পড়ে নেবেন এবং সঠিক পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনারা কোরআন শিখতে পারবেন।